আসসালামু আলাইকুম। আজকে একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বাচ্চাদের আবদার, তারা পুডিং খাবে। আর আজকে নর্মাল পুডিং না, 3 লেয়ার পুডিং আপনাদেরকে করে দেখাবো। এই জন্য একটা পাত্রে গরম পানি নিয়ে তার মধ্যে কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম। আর গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে এই কনডেন্স মিল্কের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে, যেন কোনো প্রকারের দলা দলা না থাকে, একেবারে স্মুথলি যেন একটা লিকুইড হয়। এখন আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, মানে দুধটাকে গুলিয়ে নিচ্ছি। এটা একটু ধৈর্য সহকারে করতে হবে। দেখেন, আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিয়েছি। আর এদিকে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, কারণ এটা যেহেতু 3 লেয়ারের পুডিং, সেহেতু ডিমটা একটু বেশি লাগবে। আমি হ্যান্ড হুইস্ক দিয়ে না, বিটার দিয়ে, ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। বাট এটা কিন্তু ফোম করব না, কারণ এটা হচ্ছে পুডিং। আর পুডিংয়ে ফোম করতে হবে না, জাস্ট একটু ভালোভাবে ডিমটাকে ফেটে নিতে হবে, মানে বিট করে নিতে হবে। ডিমটা বিট করে নেওয়া হয়ে গেছে। এখন যে দুধের মিশ্রণ আছে, এর মধ্যে আমি ডিমটাকে ঢেলে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এটা আমি বিটার কিংবা অন্য কোনোভাবে নিব না, জাস্ট ওই হ্যান্ড হুইস্ক দিয়েই খুব ভালোভাবে নেড়ে নিলেই এটা দুধের সাথে মিশে যাবে ভালোভাবে। আসলে কি, পুডিংয়ের রেসিপি কিন্তু এক একজনের কাছে এক এক রকম। বাট আমার কাছে কেন যেন মনে হয়, আপনারা যেমন এক্সট্রা চিনি দেন, আমি চিনি দিই না। আমি হচ্ছে কনডেন্স মিল্ক দিয়েই পুডিংটা সবসময় তৈরি করি। আমার কাছে মনে হয় যে তাহলে টেস্টটা একটু মজা হয় বেশি। আর এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এটা কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। বাট আমি দিই, কারণ আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু পুডিংয়ের যে মিশ্রণটা, এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, এটা জাস্ট ডান। এখন আমার যেহেতু আমি 3 লেয়ারের পুডিং বানাবো, আগেই বলেছি আপনাদেরকে, তো এখন এই পুডিংয়ের এই মিশ্রণটা থেকে আমি 3টা সমান ভাগ করে নেব। দেখেন, আমি কিন্তু 3টা বাটিতে একেবারেই সমান ভাগ করে নিয়েছি পুডিংয়ের মিশ্রণটা। এখন জাস্ট এর মধ্যে আপনারা কি কালার মিক্স করতে চান, সেটা হচ্ছে আপনাদের উপর একেবারেই ডিপেন্ড করে। তো আমি আজকে 3 কালারের করব, সেটা হচ্ছে রেড। এই দেখেন, আমি রেড কালার দিয়ে একটা মিশ্রণ মিশিয়ে নিয়েছি। আর একটা আমি একেবারে পুডিংয়ের কালার, যেটা সাদা হবে সেটাই থাকবে। আর একটাতে অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছি। আর এইটা কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করে যে আপনারা কোন লেয়ারের উপর কোন লেয়ারটা দিবেন, মানে তাহলে আপনারা কালারের জন্য বুঝতে পারেন এক্স্যাক্টলি যে আপনি 3 লেয়ারে করেছেন। এখন পুডিং করতে হলে অবশ্যই ক্যারামেল করে নিতে হবে। আমি একটা পাত্রে চিনি নিয়ে ক্যারামেল করে নিচ্ছি। এটা কিন্তু একটু মানে ভালো করে করতে হবে, যেন ক্যারামেলটা পুড়ে না যায়। এই যে আমি একটু নেড়ে নিচ্ছি, চিনিটা কিন্তু গলে গেছে। আর এই ক্যারামেল করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা হচ্ছে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিবেন না, একটু ঠান্ডা করে নিতে হবে ক্যারামেলের এই পাত্রটা। আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে আজ আমি নন স্টিকের মধ্যে পুডিংটা করব, সেখানে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানির ভিতরে। আর এর ভিতরে আমার কিন্তু ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি প্রথমে যে মিশ্রণটা দিলাম, সেটা হচ্ছে শুধুমাত্র পুডিংয়ের যে কালারটা হবে সাদা কালার, সেটা দিয়ে দিয়েছি প্রথমে। এখন এটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর আবার নন স্টিকের ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন আমি ওয়েট করব 20 মিনিটের জন্য। আসলে আমি 20 মিনিট ওয়েট করছি এজন্য, কারণ পুডিংটা আমার ভালোভাবে সেট হতে হবে। যদি এটা নরম থাকে, এখন আমি এই যে সেকেন্ড টাইমে যেই পুডিংয়ের মিশ্রণটা ঢালবো, যদি প্রথমটা নরম থাকে তাহলে কিন্তু এটা মিক্স হয়ে যাবে। তো প্রথমটা অবশ্যই পুরোপুরি পুডিং হওয়ার পরে আমি সেকেন্ড লেয়ারটাও ঢেলে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য ওয়েট করেছিলাম। এখন দিয়ে দিব ফাইনাল আমাদের একেবারে লাস্ট যে পুডিংয়ের মিশ্রণটা আছে রেড কালার, সেটা দিয়ে দিচ্ছি। এটাও আর ঢালার সময় অবশ্যই খুব আস্তে করে ঢালতে হবে, যেন কোনো রকমের ছিদ্র হয়ে না যায়। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই লাস্ট স্টেপটা আমি মানে লাস্ট পর্যায়ে আমি 30 মিনিটের জন্য ওয়েট করব ঢাকনা দিয়ে, কারণ আমি চাচ্ছি পুডিংটা একেবারে পারফেক্টভাবে হোক। 30 মিনিট পরে যে ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পুডিংটা কেটে তারপরে দেখাবো যে আমার আসলে লেয়ারগুলো বোঝা যাচ্ছে কি না। আর এটা হচ্ছে পুডিংয়ের লুকসটা। বাইরে থেকে দেখলে কিন্তু মনে হচ্ছে আসলে সাদার পরে আমাকে অরেঞ্জ কালারটা না দিয়ে হচ্ছে রেড কালারটা দিলে মনে হয় সব থেকে বেটার হতো, তাহলে আরও বেশি বোঝা যেত। বাইরে থেকে দেখেন মনে হচ্ছে যে মিক্সড হয়ে গেছে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে আমারটা আসলে মিক্সড হয়েছে কিনা। ওয়াও, দেখেছেন লুকসটা? আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।